কাঁদতে কাঁদতে চোখের জলে খাতা ভিজে গেছে, তবুও থামেনি মমিনুলের কলম। বাবার লাশ ঘরে রেখে পরীক্ষা কেন্দ্রে গিয়েছিলেন মমিনুল। পরীক্ষা শেষ করে এসে আবার বাবাকে দাফনও করেছেন। বাবার মৃত্যু শোক, দারিদ্র্যের বোঝা, জীবনের ভার সবকিছু একা কাঁধে নিয়ে দিয়েছেন পরীক্ষা। ভালো ফল করে পরিবারের অভাব গোছাবেন স্বপ্ন ছিল। বাবার মুখে হাসি ফোটানোর স্বাদ ছিল তার। আজ বাবা হারা সে ছেলের উপরেই পড়েছে পুরো পরিবারের দায়িত্ব। হ্যাঁ দর্শক, বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মমিনুল। বাড়ির ঘরে বাবার নিথর দেহ, চারদিকে কান্না, শোক আর হাহাকার। অথচ সে বাড়ি থেকে সোজা পরীক্ষা কেন্দ্রে চলে গেলেন মমিনুল ইসলাম। বয়স তার 18। কাঁদতে কাঁদতে 2 ঘন্টার পরীক্ষায় অংশ নিলেন তিনি। কলমটা শুধু উত্তর লেখেনি, লিখেছে হৃদয়ের ক্ষরণ, ভালোবাসা, দায়িত্ব আর অদম্য মানসিক শক্তির প্রতিচ্ছবি। রাজশাহীর বাগমারা উপজেলার মজপাড়া গ্রামের দরিদ্র ভ্যান চালক মোজাফফর হোসেনের ছেলে মমিনুল। এবার হাটগাঙ্গোপাড়া বিএম কারিগরি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তিনি। মঙ্গলবার ছিল কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ের পরীক্ষা। ঠিক সেদিনই চলে গেছে তার বাবা চিরতরে। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন মোজাফফর হোসেন। সোমবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরদিন সকালে বাবার লাশ বাড়িতে আসে। সকাল 10টায় বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে যান মমিনুল। সহপাঠী রায়হান আহমেদ বলেন, পরীক্ষার পুরোটা সময় ও শুধু কেঁদেছে। আমরা জানতাম না, পরে শুনে সবাই বাকরুদ্ধ হয়ে যায়। এমন মানসিক যন্ত্রণার মধ্যেও সে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বেলা 2:30টায় বাবার জানাজা ও দাফনে অংশ নেন মমিনুল। মজপাড়া গ্রামের বাসিন্দা সেলিম রেজা বলেন, মোজাফফর ভাই খুব গরিব মানুষ ছিলেন। নিজে কষ্টকে পাশে রেখে ছেলেকে পড়াশোনা করাচ্ছিলেন। চিকিৎসার খরচ চালাতে পারেননি তিনি, তবুও আশা ছাড়েননি। কলেজের অধ্যক্ষ পরীক্ষা কেন্দ্রের সচিব আশরাফুল হক বলেন, বিষয়টি জানার পর আমরা ওকে কেন্দ্রে এনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি। ওর জন্য আলাদা নজর রাখা হয়েছিল, প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থাও প্রস্তুত ছিল। মমিনুলের সঙ্গে সরাসরি যোগাযোগ না হলেও পরিবারের সদস্যরা জানান, বাবার মৃত্যু শোকে ভেঙে না পড়ে সে পরীক্ষা দিতে চেয়েছিল। সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে তারা তাকে পরীক্ষা কেন্দ্রে পাঠান। এই গল্প শুধু একজন শিক্ষার্থীর নয়, এটি হাজারো হতাশার মাঝেও আলো খুঁজে চলা এবং এক সংগ্রামী তরুণের গল্প, যেখানে চোখের জল থেমে থাকেনি, কলমও থামেনি। আল্লাহর দরবারে দোয়া করি, মমিনুল যেন মানুষের মতো মানুষ হয়ে উঠে, বাবার স্বপ্ন পূরণ করে, দারিদ্র্যের অন্ধকার থেকে পরিবারকে আলোয় নিয়ে আসে। এই ঘটনাটি আমাদের অনেক বড় এক শিক্ষা। আমাদের দেশে পরীক্ষার সময় কোনো পরীক্ষার্থী পরিবারে যদি এমন বিপর্যয় আসে, তার জন্য একটি মানবিক বিকল্প ব্যবস্থা থাকা উচিত, যেন সে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায়ও সম্মানজনকভাবে নিজের পরীক্ষা, নিজের ভবিষ্যৎ সামলাতে পারে। দর্শক, এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।